দেখেন আমরা যখন বলি হিন্দুরা চায়, ইট সাউন্ডস লাইক এক্সক্লুশন, কারণ হিন্দুরা তো আসলে বাংলাদেশেরই একটা অংশ, আমাদের বাংলাদেশে যারা আছেন। আবার যখন তৌহিদি জনতা বলেন, তৌহিদি জনতারাও আসলে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশি সিটিজেনই, তাই না? সো আমার মনে হয় যে আসলে এটা একটা বাংলাদেশেরই অভ্যন্তরীণ সমস্যা বলবো। আর ফ্রিডম অফ এক্সপ্রেশন তো সবারই আছে। কেউ একজন আজকে ঘুম থেকে উঠে বলতেই পারে যে আমি বাংলাদেশ সিঙ্গাপুরের মতন দেখতে চাই, বা যে কোনো একজন ঘুম থেকে উঠে বলতে পারে আফগানিস্তানের মতো দেখতে চাই। এখন ফ্রিডম অফ এক্সপ্রেশন সবার আছে, এবং অনেকেই হচ্ছে মাথায় সমস্যা থাকলে অনেক ধরনের কথা বলে। সব কিছুকে আসলে গ্রাহ্য করা বা সবাইকে লাইমলাইট দেওয়া আমার মনে হয় উচিত না। এবং আসলেই যদি হিন্দু কমিউনিটিতে যারা আছে তারা কোনো বাস্তবিক সমস্যা ফেস করে, সেটাকেও যথেষ্ট নিউট্রালিটির সাথে তুলে ধরেন, কারণ তারা হিন্দু, তারা তৌহিদি, এগুলো বলে আমরা রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করতে পারি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা আমাদের দেশেরই মানুষ। তাদের যদি কোনো বাস্তব সমস্যা থাকে সেটাও আমাদের তুলে ধরতে হবে, তাদের কোনো ভুল ধারণা থাকলে সেটাও আমাদের দূর করতে হবে, এবং তাদের অবান্তর কোনো কথা থাকলে সেটা যাতে খুব বেশি না ছড়ায়, এটাও আসলে মিডিয়ার একটা দায়িত্ব, যে রক্ষা করা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং মানুষের মধ্যে যে একটা পিস বজায় আছে, সেটা যেন কারো কথার কারণে নষ্ট না হয়, সেটা মনে হয় দেখাও হচ্ছে মিডিয়ার একটা দায়িত্ব। আমার মনে হয় যে এটার সবচেয়ে উত্তম জবাব আমাদের বাংলাদেশের যারা হিন্দু কমিউনিটি আছে তারা দিতে পারবে। কারণ আমি একেবারেই আসলে এটা বলতে পারছি না যে আমাদের যারা হচ্ছে মাইনরিটি বলে আমরা যাদেরকে বলি, আমি নিজে মাইনরিটি মেজরিটি এই ভেদাভেদে বিশ্বাস করি না। আমি মনে করি সবাই বাংলাদেশি। কাউকে আলাদাভাবে মাইনরিটি ট্যাগ করলে যেটা হয়, তাকে আসলে ইনক্লুসিভ রাখা হয় না, তাকে আমাদের থেকে আলাদা করে দেখা হয়। তো সেখানে আমি মনে করি যে সে যেই কথাগুলো বলছে, হয়তো প্রশাসন থেকে কেউ তাকে যোগাযোগ করতে পারে যে সে আসলে কি সমস্যা ফেস করছে। যদি বাস্তবিক কিছু হয় তাহলে তাকে সান্ত্বনা দেওয়া বা তার সমস্যার সমাধান করার একটা স্টেপ নিতে পারে, কিংবা তার যদি কোনো মানসিক সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রেও আসলে তাকে সুস্থ হওয়ার যে সুযোগ সেটা তৈরি করে দেওয়া সম্ভব।